আমিনার সবচেয়ে বড় শখ একটা নাকফুল কিনবো সোনার। মা বলতো বিয়ের সময় কিনে দেব মা, কিন্তু বিয়ের টাকা নাই, বেলা খাওয়াই কষ্ট। স্কুলে সব মেয়ের নাকফুল আছে, কারো সোনা কারো ইমিটেশন। আমিনার নাকে কিছু নাই, তাও ও ওড়না দিয়ে নাক ঢেকে রাখে। একদিন স্কুলে নতুন ম্যাডাম আসলেন, নাম শাহানা ম্যাডাম। উনি আমিনার দিকে তাকিয়ে বললেন, তোমার নাকে নাকফুল নাই কেন? আমিনা মাথা নিচু করে বলল, টাকা নাই ম্যাডাম। ক্লাসের সবাই হাসলো। পাশের বেঞ্চের রুমা বলল, ফকিন্নির আবার নাকফুলের শখ। আমিনা সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। রাতে মাকে বলল, মা আমার একটা নাকফুল হলেও কিনে দাও, 100 টাকার। মা আসলে মুখ মুছলেন, আগামী মাসে দেব মা, এই মাসের চাল কেনা লাগবে। আমিনা আর কিছু বলল না। পরের দিন স্কুলের সামনে মেলা বসেছে। আমিনা দাঁড়িয়ে দেখছে একটা দোকানে ঝকঝকে নকল নাকফুল, দাম 500 টাকা, পকেটে 100 টাকা, টিফিনের টাকা জমাইছি। দোকানদার বলল, 100 টাকায় হবে না মা। আমিনা চলে আসলো। রাস্তায় একটা 100 টাকার নোট পড়ে আছে। আমিনা চারপাশে তাকালো, কেউ নাই। ওর টাকাটা হাতে নিল, বুক ধুকপুক করছে। আল্লাহ মাফ করো বলে 100 টাকা দিয়ে নকল নাকফুলটা কিনলো। বাকি 100 টাকা, ওটা ওর বালিশের নিচে সেদিন স্কুলে গিয়ে নকল নাকফুল নাকে দিল। রুমা বলল, ওয়াও, সোনার নাকি? আমিনা মাথা নিচু করে বলল, সবাই বিশ্বাস করলো। ম্যাডামও বলল, সুন্দর লাগছে। আমিনার বুকের ভেতর আনন্দ আর ভয় একসাথে। রাতে ঘুমানোর সময় বালিশের নিচের 100 টাকার দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, এই টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ কিনব, আবার রিক্সা ঠিক করব। কিন্তু ভোর 5টায় দরজায় পুলিশ, 100 টাকা চুরির কেস। সকাল মেলায় এক মহিলা টাকা হারাইছে। সিসিটিভিতে এই মেয়েকে দেখা গেছে। আমিনার হাত পা ঠান্ডা, মা বাবা কাঁদছে। পুলিশ বলল, টাকা আর নাক ফুল জমা দেন। আমিনার নাক থেকে নকল নাকফুলটা খুলে দিল। 100 টাকার নকল নাকফুল আর বালিশের নিচে 100 টাকা। থানা নিয়ে যাওয়ার আগে আমিনা শুধু বলল, আমি চোর না, আমার শুধু একটা নাকফুলের শখ ছিল। থানার বেঞ্চে বসে আছে আমিনা, গায়ে স্কুল ড্রেস। পাশে মা রহিমা কাঁদছে। বাবা আজিজ মাথা নিচু করে বসে আছে। ওসি সাহেব বললেন, নাম কি? আমিনা। গলা কাঁপছে। 100 টাকা চুরি করছো কেন? আমিনা চুপ, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলেন এক মহিলা, হাতে ব্যাগ। স্যার, আমার টাকা পাইছি, এই যে মেয়েটা নিছে। উনি মেলার দোকানদার, নাম ফরিদা। ফরিদা আমিনার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে 100 টাকার নাকফুল কিনছে আমার কাছ থেকে, আর বাকি টাকা পকেটে রাখছে। ওসি বললেন, টাকা ফেরত দিছে, কেস করবা? ফরিদা 1 মিনিট চুপ থেকে বলল, না স্যার, গরিব মানুষ, মাফ করে দেন, কিন্তু আর যেন এমন না করে। ওসি আমিনার দিকে তাকিয়ে ধমক দিলেন, যা, আর যেন না দেখি। বাড়ি ফেরার পথে কেউ কথা বলল না। বাড়িতে ঢুকে বাবা ঠাস করে একটা থাপ্পড় দিলেন, চুরি শিখছিস, আমাদের মান সম্মান সব ডুবাইলি। আমিনা মাটিতে বসে কাঁদল, বাবা, আমার শুধু একটা নাকফুলের শখ ছিল। মা ওকে জড়িয়ে ধরে বলল, চুপ কর মা, আর কাঁদিস না। পরের দিন স্কুল, সবাই জেনে গেছে। রুমা সবার সামনে বলল, এই যে চোর আসছে, নকল নাকফুলের চোর। আমিনা আর স্কুলে যায়নি। 3 দিন ঘর থেকে বের হয়নি। চতুর্থ দিন শাহানা ম্যাডাম বাড়িতে আসলেন। আমিনা, কাল থেকে স্কুলে আসবি, পড়াশোনা ছাড়া যাবে না। আমিনা বলল, ম্যাডাম, সবাই আমাকে চোর বলে। ম্যাডাম ওর মাথায় হাত রাখলেন, যারা বলে তারা হারে, তুই হারবি না। পরের দিন স্কুলে গেল আমিনা, নাকে কিছুই নাই। রুমা আবার খোঁচা দিল, নকল নাকফুল কই? পুলিশে নিয়ে গেছে। আমিনা কিছু বলল না, বেঞ্চে বসে খাতা খুলল। টিফিনের সময় ম্যাডাম ডাকলেন, আমিনা, আমার সাথে আয়। ম্যাডামের রুমে নিয়ে একটা ছোট কোষা বের করলেন। ভেতরে একটা নকল নাকফুল, রুমার মতো ঝকঝকে, 20 টাকার।
এটা তোর জন্য, কিন্তু শর্ত একটা, চুরি করে না, কষ্ট করে কিনতে হবে, বুঝছিস? আমিনার চোখে পানি। জি ম্যাডাম। সেদিন বাড়ি ফিরে নাকফুলটা মাকে দেখালো। মা বললেন, পরের মাসে আমি তোকে আসল সোনার নাকফুল কিনে দেবো মা, কথা দিলাম। আমিনা হাসলো প্রথমবার, কিন্তু রাত 12টায় দরজায় আবার টোকা বাহিরে থেকে গলা, রহিম মা বের হও, তোমার মেয়ে চোর, আমাদের পাড়ায় চোর থাকবে না, ঘর ছাড়ো। পাড়ার 4-5 জন মহিলা, হাতে লাঠি। বাবা দরজা খুলে বললেন, কি হয়েছে? তোমার মেয়ে আমাদের বদনাম করছে, কালকের মধ্যে বাড়ি ছাড়বা বলে চলে গেল। আমিনা জানালা দিয়ে দেখলো, নাকের নকল নাকফুলটা খুলে হাতে নিল। মনে মনে বলল, এই নকল নাকফুলটাই কি আমার কপাল। রাত 12টা, পাহাড় মহিলারা লাঠি নিয়ে চলে গেল। বাড়ির ভেতর 3 জন চুপ। বাবা বললেন, কাল সকালে বাড়ি ছাড়তে হবে, আর কোথাও জায়গা নাই। মা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েটার কপালে কি আছে আল্লাহ। আমিনা জানালার পাশে বসে হাতের নকল নাকফুলটা দেখছে। ম্যাডামের দেওয়া রূপার মতো ঝকঝক, 100 টাকার, সকাল 7টা। পাহাড় মোড়ল বাড়িতে ডাকলো, বিচার হবে। উঠানে 20-25 জন মানুষ, সবাই ফিসফিস করছে। চোরের মেয়ে পুলিশে ধরছিল, এদের থাকতে দিলে পাড়া নষ্ট হবে। মোড়ল বললেন, আজিজ, তোমার মেয়ে চুরি করেছে, প্রমাণ আছে, তোমরা 7 দিনের মধ্যে বাড়ি ছাড়ো। বাবা হাত জোর করে বললেন, চাচা ভুল হয়ে গেছে, আরেকটা সুযোগ দেন। সুযোগ শেষ। আমিনা সামনে এসে দাঁড়ালো, চোখে পানি নাই। চাচা, আমি চুরি করছি, কিন্তু পেটের জন্য না, শখের জন্য, 100 টাকার নকল নাকফুলের জন্য। আপনারা যদি বলেন আমি সারা জীবন কাজ করে শোধ দেব, কিন্তু বাড়ি ছাড়তে পারবো না। সবাই চুপ। ঠিক তখনই শাহানা ম্যাডাম আসলেন, এর সাথে স্কুলের হেড স্যার। ম্যাডাম বললেন, মোড়ল চাচা, এই মেয়ে পড়াশোনায় ফার্স্ট, ওর বাবা অসুস্থ, মা মানুষের বাসায় কাজ করে, একটা ভুলের জন্য ঘর ছাড়া করবেন না। হেড স্যারও বললেন, আমরা জিম্মাদার। মোড়লও 5 মিনিট ভেবে বললেন, ঠিক আছে, থাকতে পারবে, কিন্তু শর্ত, এই মেয়ে 3 মাস পাড়ার মসজিদ ঝাড়ু দেবে আর মাথা নিচু করে চলবে। বাবা রাজি হয়ে গেলেন। বাড়ি ফিরে আমিনা নাকফুলটা খুলে বক্সে রেখে দিল, আর কোনো দিন শখ করবে না। পরের দিন থেকে ভোর 5টায় উঠে মসজিদ ঝাড়ু দেওয়া। মানুষ আর চোখে তাকায়, কেউ বলে চোর। 1 মাস পর আমিনা স্কুল ফার্স্ট হলো। হেড স্যার সবাইকে বললেন। ধীরে ধীরে মানুষের মন নরম হলো। একদিন মসজিদ ঝাড়ু দেওয়ার সময় একটা পাস পেল, ভেতরে 500 টাকা আর একটা ঠিকানা। আমিনা দৌড়ে ঠিকানায় গিয়ে পাস ফেরত দিল। উনি একজন শিক্ষক। বললেন, তুমি এত সৎ, 200 টাকা নিজে রাখতে পারতে। আমিনা বলল, স্যার, 100 টাকার লোভে আমার কি অবস্থা হয়েছে দেখছেন, 500 টাকার লোভ করব না। স্যার খুশি হয়ে 200 টাকা বকশিশ দিলেন, এটা দিয়ে তোমার মায়ের জন্য ওষুধ কিনো। আমিনা টাকাটা নিয়ে বাড়ি ফিরল। মা বললেন, আগামী মাসে তোকে আসল সোনার নাকফুল কিনে দেব বলছিলাম, এই 200 টাকা দিয়ে শুরু করি। আমিনা হাসলো, না মা, আগে বাবার রিক্সা ঠিক করি, তারপর নাকফুল। রাতে নকল নাকফুলটা আবার নাকে দিল। আমিনার দেখে বলল, এটা নকল, কিন্তু আমার শিক্ষা আসল। ঘুমানোর আগে খবর আসলো, পাশের গ্রামে জমিদারের ছেলে আমিনাকে বিয়ের প্রস্তাব পাঠাইছে। ছেলের বয়স 30। আগে 2টা বিয়ের প্রস্তাব শুনে আমিনার হাত পা ঠান্ডা। পাত্রের নাম শফিক, বয়স 30, পাশের গ্রামের জমিদারের একমাত্র ছেলে। আগে 2টা বিয়ে, 2 বই নাই। বাবা বললেন, মা, ওরা 50,000 টাকা নগদ আর 1 ভরি সোনা দেবে, তোর আর কষ্ট করতে হবে না। মা চুপ, চোখ দিয়ে পানি পড়ছে। আমিনা বলল, বাবা, আমি পড়বো, বিয়ে করব না। বাবা রেগে গেলেন, পরে কি করবি? চাকরি পাবি, মানুষের কথা শুনবি না, 100 টাকা নাকফুলের জন্য পুলিশে গেছিস, ভুলে গেছিস মা? সেদিন রাতে আমিনা ঘুমায়নি, নকল নাকফুলটা হাতে নিয়ে বসেছিল। পরের দিন শাহানা ম্যাডাম আসলেন।
সব শুনে বললেন, আজিজ ভাই মেয়ে নাবালিকা, আর এই বিয়ে হলে ওর জীবন শেষ। বাবা বললেন, ম্যাডাম গরিবের আবার পছন্দ। ম্যাডাম 200 টাকা বের করে দিলেন। এটা রাখেন, আমি আমেনাকে টিউশনি করাবো, মাসে 80 টাকা দেব। 1 বছর পর ও নিজের পায়ে দাঁড়াবে। বাবা টাকাটা নিলেন না। আমার মেয়ে বিক্রি করব না। বিকেলে জমিদার বাড়ি থেকে লোক আসলো। কালকের মতো জবাব চাই, না হলে কিন্তু রাতে। আমেনা সিদ্ধান্ত নিল বাড়ি থেকে পালাবে। ব্যাগে একটা জামা, মায়ের দেওয়া 200 টাকা আর নকল নাকফুলটা নিল। ভোর 4টায় নদীর পাড় দিয়ে হাঁটছে। গন্তব্য শহর। নদীর ঘাটে দেখা শফিকের সাথে। শফিক হাসলো, কোথায় যাও সুন্দরী? বিয়ের আগে বউ পালালে কিন্তু আমার বদনাম। আমেনা দৌড় দিল, শফিক পিছু নিল। ঠিক তখনই আজান মসজিদের ইমাম সাহেব বের হলেন। আমেনা ওনার পায়ে পড়ে গেল, হুজুর আমাকে বাঁচান। হুজুর সব শুনে শফিককে ধমক দিলেন, নাবালিকা মেয়ের পিছু নিস না, পুলিশে দেব। শফিক চলে গেল, গালি দিয়ে গেল, দেখে নেব। ইমাম সাহেব আমেনাকে বাড়ি পৌঁছে দিলেন। বাবা মা কেঁদে ফেললেন, আর কোথাও পাবি না মা। সেদিন বিকেলে মোড়ল আবার ডাকলেন। শফিক অভিযোগ করছে, তোমরা 15 দিনের মধ্যে মেয়ে বিয়ে না দিলে পাহাড় ছাড়া করব। বাবা কোথায় হাত দিলে বসে পড়লেন। রাতে মা আমেনার হাতে 200 টাকা দিলেন। এই নে ম্যাডামের টিউশনির টাকা জমা, আর এই নকল নাকফুলটা রাখ। সাহসের জন্য আমেনা বলল, মা আমি কাজ করব, বাড়ি বাড়ি কাজ, তবু বিয়ে না। মা কাঁদলেন। আমার মেয়ে 7 দিন পর। আমেনা পাশের গ্রামে 2টা বাসায় কাজ নিল। সকাল 7টা থেকে 1টা, মাসে 600 টাকা। স্কুলে করছে, রাত 12টা পর্যন্ত পড়ে। একদিন কাজ করতে গিয়ে শুনল শফিক আবার বিয়ে করছে 14 বছরের এক মেয়েকে। আমেনার বুক কেঁপে উঠল। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি উঠোনে পুলিশ। ওসি বললেন, আমেনা তোমার নামে কেস। শফিক বলেছে তুমি ওর 500 টাকা চুরি করেছ। আমেনা আকাশ থেকে পড়ল, স্যার চুরি করিনি। বাবা বললেন, স্যার আমার মেয়ে এমন না। ওসি বললেন, প্রমাণ লাগবে, কাল থানায় আসো। আমেনা রুমে গিয়ে নকল নাকফুলটা বুকে চেপে ধরল। আল্লাহ, এবার কি হবে? 100 টাকার নাকফুলের পর এখন 500 টাকার মিথ্যা কেস চলবে। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।